আনন্দ ধরে না বলে হবে না কেন রে, হবে না কেন রে। আনন্দের মুরতে, আনন্দের মুরতে রাধা কানু একাকৃতি, আনন্দের মুরতে রাধা কানু একাকৃতি, আনন্দের মুরতি। এই তো সেই রে, এই তো সেই রে বৃন্দাবনের মদন মোহন, এই তো সেই রে বৃন্দাবনের মদন মোহন, এই তো সেই রে বংশের বংশ ধ্বংসকারী, এই তো সেই রে বংশের বংশ ধ্বংসকারী, এই তো সেই রে। হরি নাম এনেছে, হরি নাম এনেছে, হরি নাম এনেছে, হরি নাম এনেছে পায়ে ধরা ঠাকুর আমার, হরি নাম এনেছে পায়ে ধরা ঠাকুর আমার, হরি নাম এনেছে। বলি তারাইতে এসেছে, তারাই তো এসেছে, বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে। বলি প্রেমের ডালি মাথায় লইয়ে তারাই তো এসেছে, প্রেমের ডালি মাথায় লইয়ে তাই এসে। বলি হরি নাম এনেছে, হরি নাম এনেছে, এই তো পায়ে ধরা ঠাকুর আমার, হরি নাম এনেছে পায়ে ধরা ঠাকুর আমার, হরি নাম এনে। বলি আসবে না কেন রে, পায়ে ধরে দিবে বলে আসবে না কেন রে, পায়ে ধরে দিবে বলে আসবে না কেন রে। হরি বল হরি বল, হরি বল হরি বল, আর কিছু নাই বলার বল, হরি বল হরি বল, আর কিছু নাই বলার বল, হরি বল হরি বল। আর তো পারেন সম্বল, হরি বল হরি বল, এই তো পারেন সম্বল, হরি বল হরি বল। তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজে ছিল যারা যারা তারাই তো এসেছে, ব্রজে ছিল যারা যারা তারাই তো এসেছে, ব্রজে ছিল যারা যারা নিতাই গৌর হরি বলে, 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 ব্রজে ছিল যারা যারা হরি 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 বলে, ব্রজে ছিল যারা যারা নিতাই গৌর হরি বলে, ব্রজে ছিল যারা যারা নিতাই গৌর হরি বলে, ব্রজে ছিল যারা যারা হরি 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 বলে, ব্রজে ছিল যারা যারা নিতাই গৌর হরি বলে, ব্রজে ছিল যারা যারা নিতাই গৌর হরি বলে, ব্রজে ছিল যারা যারা নিতাই গৌর হরি বলে, ব্রজে ছিল যারা যারা তারাই তো এসেছে। করতি বাসালা ওরে করতি, করতি বাচালা মঙ্গলম ভাইতে গৃহে তে গৃহ যবে গ্রে পাতমহম বন্দে পরমা পরমানন্দ মাধব পরমা রাধে রাধে। ও মাইরা, আরে এরা শুধু মুখে রাধে রাধে, এরা শুধু বাদাম ঢিলছে মুখে ঝাঁকা, উলোর ধ্বনি দেওয়ার বেলায় এদের অবস্থা খারাপ। আমরা জানি উত্তরবঙ্গে যদি কীর্তন হয়
সর্বোচ্চ কীর্তন হলে কুড়িগ্রাম উলিপুরে বেশি হয়, অন্যান্য জেলার মধ্যে এত হয় না। বিশেষ করে আমাদের লালমনিরহাট কে এদিকের মধ্যে রংপুর এদিকের মধ্যে এই জেলাটার মধ্যে বেশি কীর্তন হয়। এত কীর্তন শোনেন, বড় বড় কীর্তনিয়া নিয়ে আসেন ভারত থেকে, আরো দূর দূরান্ত থেকে এত কীর্তন শোনেন। কীর্তনে বসে যে একটু উলুর ধ্বনি দিতে হয় এটা জানেন না? হরিব, আপনারা শোনেন বটে, কিন্তু শোনার মন মানসিকতাটা না থাকে না। ওই দেখুন এরা গল্প করছে একে অপরের সঙ্গে, হে গল্প, আস্তে কথা নয়। এরা এ কান দিয়ে শোনে আর এ কান দিয়ে বের করে দেয়। শোনে বটে, কীর্তনিয়ারা বলে, কিন্তু ধরে রাখতে পারে না। নতুন বউকে নিয়ে নদী পার হয়ে গিয়েছে কীর্তন শুনতে একটা মা। তো কীর্তন শুনতে শুনতে কীর্তনিয়া বলে উঠলেন কীর্তন গাইতে গাইতে যে জীবে প্রেম করে যেই জন সেই জন, পরের লাইনটা যেন কি মা, সে বিশেষর। এই কীর্তন শুনে নদী পার হয়ে বাড়িতে এলেন। তো ধান সিদ্ধ করেছে, টাঙ্গিনার মধ্যে ধান শুকাতে দিয়েছে মা। তখন বুড়ি মায়ের একটু মানে প্রকৃতির ডাক এসেছে। এখন উনি নতুন বৌমাকে দিয়ে বলে, মা তুমি একটু দেখো, আমি একটু আসি। নতুন বউকে ধান শুকাতে দিয়েছে, এর দায়িত্ব দিয়ে গেল। ওই যে প্রকৃতির ডাক সেরে এসে দেখে মা, ধানের মধ্যে গরু, ছাগল, হাঁস, মুরগি এরা যারা আছে সব এসে সাওয়ার করছে। হ্যাঁ হতচ্ছাড়ি, কি করছি, সব তো খেয়ে ফেললো। বলে কেন মা? কালকে যে কীর্তন শুনলাম নদীও পারে। বলে কি কীর্তন শুনেছ? বলে ওই যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষর। ওরে হতচ্ছাড়ি, এই যে আমরা বহু কাল থেকে ওপারায় গিয়ে ওই নদী পার হয়ে গিয়ে কীর্তন শুনে আসি, ও কীর্তন ওখানে শুনি নদী পারে রেখে আসি, আর তুই এমন হতচ্ছাড়ি কীর্তন এই নদী পার করে বাড়ি পর্যন্ত নিয়ে এসেছিস। বুঝেছে? কীর্তন শুনে কিন্তু ওটা এখানেই রেখে যায়, বাহারি নিয়ে যায় না। রাধে রাধে। বলেন সুরধনী গঙ্গার কুলে আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলে, মখং করতি বাসালাং পঙ্গুং লঙ্ঘায়তে গিরে। মখং, যিনি কথা বলতে পারে না, যার কিঞ্চিত মাত্র কৃপা হলে সেই মখং অর্থাৎ যিনি বোবা, তিনি বাসাল হয়ে যায়। হরিব। তাহলে আবার কি বললেন? পঙ্গুং লঙ্ঘায়তে গিরে, যার কিঞ্চিত মাত্র কৃপা হলে, কৃপালেশ যদি কোনো ভক্তের প্রতি হয়, সেই ভক্ত যদি পঙ্গুও হয়, তিনি গিরিম পর্বত পার হয়ে যায়। সেই আমার ভগবান, যার চরণ পাইবার জন্য সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর যুগ যুগ ধরে তপস্যা করে যার চরণ পাইবার, সেই আমার ভগবান, তিনি ভগবান আর থাকলেন না, তিনি কাঙ্গালের বেশ অঙ্গীকার করে ভক্ত বেশে তিনি নদিয়ায় এলেন শ্রী শচী গর্ভ সিন্ধু মাঝে। সেই আমার ভগবান, যিনি ভগবান, যার চরণ মুনিগণ সাধনা করে যুগ যুগ ধরে, সেই আমার ভগবান আজ হরিনাম বিতরণ করছে। যে চায় তাকেও দেয়, যে চায় না সেই জীবের হাতে ধরে পায়ে পড়ে ভক্তির ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে মধুমাখা কৃষ্ণ নাম বিতরণ করে। আচ্ছা বলুন তো মা, যিনি ভগবান, তাহলে তিনি ভক্তির চরণ ধুলার পরে গড়াগড়ি দিবেন কেন? নয়ন জলে কেঁদে কেঁদে তিনি হরিনাম বিতরণ করছে কেন? তিনি তো ভগবান। ভগবান বড় দয়ালু, কেন হাতে ধরে দিচ্ছে?
যদি ছেলের হাত ধরে, মানে ছেলে যদি বাবার হাত ধরে মেলা বাড়িতে যায়, ছেলে হয়তো নাগরদোলায় কিংবা এই মেলা বাড়ির অনেক কিছু দেখে, খেলনা দেখে সে ভুলে যায় ঘরের কথা কি। কিন্তু ছেলে ভুলে গেলে তো বাড়ির বাবার মনে থাকে কখন ঘরে ফিরতে হবে, কি মায়েরা মনে থাকে না? হ্যাঁ, সন্ধ্যাগত কাল মানে কলিযুগ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু ভগবান তিনি দেখলেন যে এরা তো সংসার মায়ায় পড়ে আছে, এদেরকে যদি উদ্ধার করতে চাই তাহলে এই যে মা যুগ যুগ ধরে তপস্যা সাধনা দিলে এরা কি উদ্ধার হতে পারবে না। তারা অন্নগত প্রাণ, জুনিগত মন, এই জীবের সাধন হবে সহজ সাধন। সেই সাধনটা দিতে এলেন মধুমাখা কৃষ্ণ নাম। এই যে মা, কারণ বাবা জানে কখন ঘরে ফিরতে হবে, ছেলে এটা জানে না। তাই তিনি কি করলেন, তিনি জগতের হাতে ধরে পায়ে পড়ে মধুমাখা কৃষ্ণ নাম দিতে লাগলেন। তিনি কি বুঝালেন, ভক্তির চরণ ধুলার পরে কেন হরিনাম করতে হবে, ভক্তির চরণ ধুলি কেন অঙ্গে মাখতে হবে। তিনি শিখিয়ে গেলেন দীনতা। এই দৈনতা যতক্ষণ আসবে না অতক্ষণ গুরু গোবিন্দের কৃপা লাভ তোমার হবে না। হরিনাম যদি করতে চাও তাহলে কি দরকার, গুণ দরকার। হরিনাম করতে গেলে প্রথম গুণটাই হচ্ছে তৃণদপি শনিচেন তরুরেব সহিষ্ণ না অমানি না মানদেন কীর্তনিয়া সদাহরি। এই চারটি গুণ যার ভিতরে বিদ্যমান সে হরিনাম করার যোগ্যতা অর্জন করেছে। এই চারটি গুণ যার ভিতরে নাই সে হরিনাম করার যোগ্যতা এখনো পায়নি। হরি বল। তাহলে তৃণ মানে ঘাস, ঘাসকে পদদলিত করলে ঘাস প্রতিবাদ করে না। এটা ভক্তের চরিত্র হওয়া উচিত। বৃক্ষ থেকে ডাল কাটলে বৃক্ষ যেমন প্রতিবাদ করে না, এটা ভক্তের চরিত্র হওয়া উচিত। বলছে ন মানি না মানো দেন। এই সমাজে যারা মান পায় না, পদদলিত, অবহেলিত, লাঞ্ছিত, এদেরকে মান দেওয়া হচ্ছে বৈষ্ণবের কাজ, ভক্তের কাজ। কিন্তু আমাদের বিচার আছে। দাদা, আপনাদের পাড়ার মন্দিরের কমিটিতে শ্যামল বাবু আছে তো? বলে হ্যাঁ আছে। বলে উনি থাকলে তো আমরা যাব না দাদা, আমরা চাঁদাও দেব না, খাবো না, যাব না। এই বিচার যদি থাকে তাহলে তোমার হরিনাম করার যোগ্যতা এখনো অর্জন হয়নি। পরিশেষে যে গুণটি সেটা হলো কীর্তনিয়া সদাহরি। হরি বল। এই চারটি গুণ যার ভিতরে থাকবে সেই তো হরিনাম করার যোগ্যতা অর্জন করবে। ও মায়েরা, যদি ভগবানকে পেতে চাও তাহলে কি করতে হবে? গৌরাঙ্গ মহাপ্রভু দেখিয়ে গেলেন যে তুমি আগে দীনতা স্বীকার করো, অধমত্ব স্বীকার করো, দৈন্যতা নিয়ে এসো তোমার মধ্যে, তবেই তো তুমি ভগবান পাবে। দীনতা আনতে গেলে কি হবে মা? দীনতা আনতে গেলে কি করতে হবে? বলে ভক্তের চরণ ধুলি আগে অঙ্গে মাখো, তবেই তো তুমি ভগবান পাবে। ও মায়েরা, কান টানলে, পরের লাইনটা যেন কি মায়েরা, কান টানলে, ও বাবা, কান টানলে কি হয়? মাথা আসে। কার কান টানবেন? আমার না ওই পাশের জনের কান টানবেন? কানটা শুধু ধরে দেখুন তো পটাশ করে একটা থাপড় খান কিনা। কারণ কানে মানুষের আত্মসম্মান লেগে থাকে, কান ধরা মাত্র পটাশ করে থাপড় খাবে। তাহলে তত্ত্ব কি? কান টানলে মাথা আসে। ও মাইরা, কান হলো ভক্ত, আর মাথা মানে যিনি প্রধান, তা প্রধানকে, প্রধান হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। যদি ভগবানকে পেতে চাও তুমি ভগবান ছেড়ে দাও। দিয়ে কি করবে? তুমি একটা দুধ খাবে বলে গাভী কিনেছ বাছুরি সমেত, যদি ওই গাভীটাকে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে চাও, গাভীর দড়ি ধরে টানলে সে আসবে? আসবে? কেন? তো বাছুরির মায়ায় পশ্চাৎ ধাবিত হবে। যদি তুমি
মহাজন বলল গাভীকে বাড়িতে নিয়ে আসতে চাও, তাহলে গাভীর দড়ি ছেড়ে দিয়ে তুমি বাছুরিটাকে কোলে করে লও। বাছুরিটাকে কোলে করে নিয়ে তুমি আগে আগে হাঁটো, ওই বাছুরির টানে গাভী পশ্চাৎ ধাবিত হয়ে তোমার বাড়ি পর্যন্ত আসবে। তাই গো হরিব হরিব। এমনি যদি ভগবানকে পেতে চাও তাহলে ভগবানকে ছেড়ে দাও। ভগবানকে ছেড়ে দিয়ে তুমি করবে কি বলছেন? তুমি রাধে রাধে। তেমনি যদি ভগবানকে পেতে চাও তাহলে ভগবান ছেড়ে দিয়ে তুমি ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখো। ভক্তের চরণ যুগল বক্ষে লইয়া আগে আগে হাঁটো, দেখবে ভগবান তোমার পশ্চাৎ ধাবিত হয়ে তোমার পিছনে পিছনে ছুটবে। আহা, এই দীনতা শিখিয়ে গেলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি ভক্তের চরণ ধুলার পরে গড়াগড়ি দিয়ে মধুমাকা কৃষ্ণ নাম করে নয়ন জলে ভেসে যায়। ওমা, এই জগতে আমরা যখন এসেছি ভগবানকে কথা দিয়ে এসেছি, প্রভু আমি তোমার ওই ভবে গিয়ে হরিনাম করব, তোমার সঙ্গ ভিন্ন অন্য কোনো সঙ্গ করব না। ওমা, আমি যখন কথা দিলাম আমার ভগবান আমার কর্ণে সেই মন্ত্রে দীক্ষিত করে দিল, যে মন্ত্র আমি এই জগতে এসে গাইব, যে নাম আমি জগতে এসে করব। ওমা, 10 মাস 10 দিন পরে আমার এই সংসার নামক গোচারণে আমার গমন হলো। আমি এলাম, কিন্তু নামের খেলা বাদ দিয়ে আমি জগতের মায়ার খেলায় সংসারের খেলায় আমি নিমজ্জিত হয়ে রইলাম। আবারও সেই নামের কথা, সেই নাম পুনরায় স্মরণ করিয়ে দেবার জন্য তিনি জীবের হাতে ধরে পায়ে পড়ে বলছে, ওরে তোমরা একবার হরি নাম করো। কি মায়েরা, দেখুন এই জগতে অনেক মা আছে, দেখবেন ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের ঘরে মা, যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে দেখবেন একটু গন্ডগোল করে, সংসারের কাজ মাকে করতে দেয় না। মায়েরা কি করে, সকালবেলা খাইয়ে পরিয়ে তাকে বলে, খোকা যা তোর বন্ধু বান্ধবের সঙ্গে খেলে আয়। মা, বন্ধু বান্ধবের সঙ্গে সন্তান খেলতে যায়, মা সংসার কাজ গোছাতে ব্যস্ত হয়ে যায়। আর ছেলে মা সন্তান কি করে, বন্ধু বান্ধবের সঙ্গে খেলে। এই এতটুকু সময় মায়ের মনে পড়ে না সন্তানের কথা, সন্তানেরও মনে পড়ে না মায়ের কথা। ওমা, সন্তানের না হয় মনে না পড়ো, কিন্তু এক সময় তো মায়ের মনে পড়ে সন্তানের কথা। কি পড়ে না? আমার ছেলেটা খেলতে গেছে, এখনো কি ফিরল না, কখন মনে পড়ে মা? এই যে দিনের 4টি প্রহর রয়েছে, একটা হলো সকালে, যে সকাল, দুপুর, বৈকাল, সন্ধ্যাকাল। এই যে 4টি প্রহরের মধ্যে শেষ প্রহর অর্থাৎ সন্ধ্যা আগত প্রায় সময়ে মায়ের মনে পড়ে যায় সন্তানের কথা। আমার ছেলেটা তো এখনো ফিরল না, শত কাজ হাতে থাকলেও মা ফেলে সন্তানকে খুঁজতে বের হয়। খোকা কই গেলি রে, সন্ধ্যা যে ঘনিয়ে এলো, কি ঘরে ফিরবি না? ডাকতে ডাকতে মা খুঁজতে খুঁজতে যখন সন্তানকে পায়, তখন দেখে সন্তান বন্ধু বান্ধবের সঙ্গে খেলে। এই যে মা কিছুটা কাদা নোংরা ময়লা অঙ্গে লেপন করেছে, যতই নোংরা ভরানো থাক সন্তান, মা বাৎসল্য প্রেম দিয়ে সন্তানকে বক্ষে তুলে নিয়ে ঘরে নিয়ে আসে। এসে সন্তানকে টিউবওয়েলের পারে নিয়ে গিয়ে জল সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে তুলে নেয়। ওমা, তেমনি আমাদের ভগবান, ও তো জগতের পিতা জগতের মাতা,
আমার ভগবান ভাবলো আমি আমার এই জগতের সন্তানদের পাঠিয়েছি জগৎ সংসারে হরি নামের খেলা খেলিবার জন্য, কিন্তু হরি নামের খেলা বাদ দিয়ে সংসারে খেলায় ডুবে আছে। এদের তো মনে নাই ঘরে ফিরতে হবে, সংসার খেলায় ডুবে আছে। তাই তো আমার ভগবান যেমন দিনের 4টি প্রহর, তেমনি যুগ কয়টি বাবা? যুগ কয়টি? 4টি যুগ। সত্য, তেতা, দাপর, কলি। এই কলি হলো সন্ধ্যাগত প্রায়, এরপরে আর না, রাত্রি নেমে যাবে। এই যে মা, তাই সন্ধ্যাগত প্রায় কলি যুগে আমার ভগবানের মনে পড়ে গেল জগতের সন্তানদের কথা। এরা তো আমায় কথা দিয়ে গেল, কিন্তু হরি নামের খেলা বাদ দিয়ে সংসার খেলায় ডুবে আছে। তাই এদেরকে ঘরে নেবার জন্য তিনি কি করলেন? কাঙ্গালের বেশে তিনি ভক্ত বেশ অঙ্গীকার করে মধুমাখা কৃষ্ণ নামের ডালি মাথায় করে লইয়ে তিনি জগতে এলেন। মা যেমন সন্তানের কাছে গিয়ে দেখলো সন্তানের গায়ে অনেক নোংরা ধুলা মাটি কাদা লেগে গেছে, গৌরাঙ্গ মহাপ্রভু এসে দেখলেন এই জগতের সন্তানেরা তাদেরও হৃদয়ে কিছুটা ময়লা লেগে গেছে। এগুলো কিসের ময়লা? আমিত্বের ময়লা, অহংকারের ময়লা, বিষয়ের ময়লা, বাসনার ময়লা। এই ময়লাগুলো হৃদয়ে লেপন করেছে। ও মাইরা, এই জগতে অনেক কোম্পানি সাবান তৈরি করেছে, যে সাবান বাহিরের ময়লা পরিষ্কার করে দেয়, কিন্তু এমন কোন কোম্পানি আছে যে সাবান তৈরি করেছে যদি কারো মনে ময়লা লেগে যায়, এই মনের ময়লা কি জাগতিক জগতের সাবান পরিষ্কার করতে পারে না। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলল এসে, ওরে ওরে কলিহত জি, তোদের হৃদয়ের ময়লা যদি পরিষ্কার করতে চাও তাহলে আমি তোমাদের জন্য একটা সাবান নিয়ে এসেছি। কোন সাবান? মধুমাখা কৃষ্ণ নামরূপী সাবান। এই সাবান তোমরা গ্রহণ করো, করে হৃদয়ের ময়লা পরিষ্কার করো। অষ্টশ্লোকে গৌরাঙ্গ মহাপ্রভু বললেন এই হরিনাম নিলে কি হবে? হরিনাম নিলে শীত দর্পণ মার্জন ভব মহদাবাগ্নি নির্বাপন। চিত্ত মানে কি বাবা? চিত্ত মানে মন, দর্পণ মানে কি? দর্পণ মানে কি? আয়না। হরি বল। মার্জন মানে পরিষ্কার, শীত দর্পণ মার্জন। যদি তোমরা হরি নাম নিতে পারো তোমাদের মনের ময়লা পরিষ্কার হবে। সেই জন্য তোমরা এই যে মধুমাখা কৃষ্ণ নামরূপী সাবান গ্রহণ করো। ও মায়েরা, শুধু কি সাবানে ময়লা পরিষ্কার হয়? কি করতে হবে? কাপড়টাকে আগে কি করতে হবে? বাড়িতে কাপড় ধোন না আপনারা? আগে কি করতে হয়? কাপড়কে পুড়ে ফেলতে হয় নাকি কি করতে হয়? জোরে বলুন, আমি কানে একটু কম শুনি। আগে জলে ভেজাতে হয়, তাই না? মধুমাখা কৃষ্ণ নামরূপী সাবান গ্রহণ করো। আর জল কোথায় পাবে জানো? ওরে ওরে কলিহত জি, আমি এই জগতের নদী নালা খাল বিল সাগরের জল, এ জল শুকিয়ে যেতে পারে, কিন্তু আমার ভক্তের দেহ জমিনে দেহ ক্ষেত্রে আমি 3টি নদী দিয়েছি, গঙ্গা যমুনা সরস্বতী নামক। ওরে ওরে ভক্ত, যদি তোমাদের হৃদয়ের ময়লা পরিষ্কার করতে চাও তাহলে মধুমাখা কৃষ্ণ নামরূপী সাবান গ্রহণ করো। আর মনের ময়লা পরিষ্কার করতে গেলে কি করবে জানো? এই জগতে মধুমাখা কৃষ্ণ নাম সাবান গ্রহণ করে এই জগতে যদি তোমরা কেউ একেবারে কৃষ্ণ বলে এই জগতে যদি তোমরা কেউ কৃষ্ণ বলে
জগতে তোমরা যদি একবার কেউ কৃষ্ণ বলে, হতজীব কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বলে যদি কেউ একবার কাঁদিতে পারো, তোমাদের মনের ময়লা ওরে পরিষ্কার হবে। এই জগতে তোমরা যদি কেউ একেবারে কৃষ্ণ বলে ভক্তের চরণ ধুলার পরে পরে কাঁদিতে পারো, ও রে ও তোমার মনের ময়লা তোমার মনের ময়লা এ ময়লা পরিষ্কার হবে। যদি একবার কেউ কৃষ্ণ বলে নয়ন জলে কাঁদিতে একবার কাঁদিতে পারো, তোমাদের নয়ন জলে ওরে নয়ন জলে ওরে নয়ন জলে তোমাদের বুক ভাসায়ে রে যদি তোমরা কেউ একেবারে কৃষ্ণ বলে করে কাঁদিতে কাঁদিতে পারো, তোমাদের নয়ন জলে নয়ন জলে বুকি ভাষায় কাঁদিতে পারো, তোমাদের মনের ময়লা তোমাদের মনের ময়লা
মনের ময়লা পরিষ্কার হবে। বলো বলো সেদিন আমার ওরে কবে বা হবে রে। ও বলো বলো সেদিন ওরে কবে বা হবে। কবে কৃষ্ণ বলে ওরে আমার প্রাণ কাঁদিবে। ওরে বান্ধব বলো বলো সেদিন আমার ওরে কবে বা হবে। ওরে কবে কৃষ্ণ বলিতে তাই গর হরিব। কৃষ্ণ বলিতে আমার প্রাণ কাঁদিবে। বলো বলো সেদিন আমার বান্ধব রে কবে বা হবে। তোমরা দাও দাও ভক্ত তোমাদের চরণ ধুলি আমি যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারে। আমায় দাও দাও ভক্তের চরণ ধরে। পারিবারিক শিক্ষার অভাবে স্থানকাল পাত্র আমি যেন কৃষ্ণ বলে। এই তোমরা উঠে যাও এখান থেকে। ও যেন কাঁদিতে পারি। শাস্ত্র বলেছে মা কৃষ্ণ নাম বুঝো আর না বুঝো, করো আর না করো, শুনে যাও, শুনলেও কাজ হবে। কেন? নববিধা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ। এই জন্য আমি 10,000 ভক্তের সামনে কীর্তন করার চাইতে 10টা শুদ্ধ ভক্তের সামনে কীর্তন করতে ভালোবাসি। এই যে সামনে কয়েকটা মেয়ে ছেলে বসেছে, এরা যা শুরু করেছে এখানে কি বলবো, এদের পারিবারিক শিক্ষার অভাব, স্থানকাল পাত্র জ্ঞান নেই, কখন কি করতে হবে। এরা ধর্মীয় কথা শোনে না, এরাই দুদিন পরে অন্য ধর্ম গ্রহণ করে বলে হিন্দু ধর্মে কিছুই নাই, এরাই বলে। এরা ধর্মটা জানে না, শুনতে চায় না, শোনে না, এদের মতো এরা।
শ্রবণ করো। নববিধা ভক্তির মধ্যে প্রথম শ্রবণ, তারপর কীর্তন, শরণং বন্ধনং পাদ সেবনং, তারপরে বিষ্ণু পদ সেবনং, তারপরে দাস্যং সক্ষং আত্মনিবেদনং। এই 9টা ভক্তির মধ্যে প্রথম হলো শ্রবণ। এই জন্য স্বামী বিবেকানন্দকে ওমা পরমাংশদেব, রামকৃষ্ণ পরমাংশদেব বলেছিল, বিলে একটু মাঝে মাঝে হরিনাম শুনিস। ঠাকুর কেন শুনবো হরিনাম? বলে তোর কান পেকে যাবে। তোর মশাই কি বলে, যে নামে কান পাকে ও নাম শুনবো কেন? রামকৃষ্ণ পরমাংশদেব বলছে, ওরে শালা, কান পেকে যাবে মানে পচে যাবে না, গলে যাবে না। কানটা কি হবে? হরিনাম শুনতে শুনতে কানটা এমন হবে, আগেরকার দিনে যারা মায়েরা আছেন, আগে এত বোতল ছিল না, তাই না? সরিষার তেল রাখা হতো বাঁশের চোঙায় করে। আমিও দেখেছি আমাদের বাড়িতে বাঁশের চোঙায় করে তেল রাখা হয়। তো যখন স্নানের সময় হয়, ওই তেল মাথায় মেখে স্নান করে। যখন মুড়ি খাওয়ার সময় হয়, ওই তেল ঢেলে মুড়ি খায়। এই যে তেলটা যাওয়া আসা করতে করতে ওই বাঁশের চোঙাটা এতটাই পেকে যায়, ওতে আর ঘুম ধরতে পারে না। তেমনি মহাজন বলল, হরিনাম বুঝো আর না বুঝো, করো আর না করো, শুধু শুনে যাও। শুনে গেলে কি হবে? কান পেকে যাবে। যদি কান পেকে যায়, দিবানিশি কৃষ্ণ নাম ছাড়া আর কথা ভালো লাগবে না। নেতাই গরু হরিব হরিব হরিব। রাধে রাধে। সবাই একটু উলুর ধ্বনি, জয়ের ধ্বনি দিন তো মাইরা। জয় জয় নিতাই গরধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি মাইরা। তাই আমার ভগবান এই ভক্তদেরকে হরিনাম দেবার জন্য ভক্তের চরণ ধুলার পরে গড়াগড়ি দিয়ে হরিনাম করছে। কাদের সহ? বলছে সহগণ মন সহস্র গণ মেলি আনন্দে বিভোর। কোথায় বিভোর হলেন? বলেন সুরধ্বনি গঙ্গার কুলে। কাদেরকে নিয়ে? বলেন সহচর গণকে নিয়ে আনন্দে বিভোর হলেন। আরে বা দেখুন বাবা, এই যে আমার সহচর কারা? যারা সচরাচর সঙ্গে থাকে। তা আমার সহচর কারা? আমি হরিনাম করছি, যারা খোল বাজাচ্ছে, কিবোর্ড বাজাচ্ছে, করতাল বাজাচ্ছে, এরা আমার সহচর। এরা যদি ঠিকঠাক আমাকে তাল দেয়, সহযোগিতা করে, তবেই তো কৃষ্ণ নামে আনন্দ হবে, নাকি দিদি? হ্যাঁ, যদি এরা উল্টা পাল্টা ঘা মারে, তাহলে আনন্দ হবে? হবে না। তাহলে এরা আমার সহচর, এরা একত্রিত করে আমাকে যদি সহযোগিতা করে, তবেই তো হরিনামে আনন্দ হবে, তাই না? তাহলে আমি হরিনাম করব, গুরু নাম করবো, ইষ্ট নামে বসবো। আমার সহচর কারা? যে সহচরগণ একত্রিত হলে আমি এই যে বাবা আনন্দ পাবো কৃষ্ণ নামে, গুরু নামে, ইষ্ট নামে। হরিবল। আমার সহচর কারা? তত্ত্বকার বললেন, আমার সহচর হলো এই যে দশিন্দ্র ষড়রিপ, এরা হলো আমার সহচর। এই যে সাধন ভজন করছেন, দেখুন আপনি যদি কৃষ্ণ নামে বসেছেন, গুরু নামে বসেছেন, মনটা যদি রংপুরের চিড়িয়াখানায় পড়ে থাকে, তো কৃষ্ণ নামে আনন্দ হবে? হবে মায়েরা? না, হবে না। তাহলে কি করতে হবে? এই যে মনটাকে বশীভূত করতে হবে। এই যে সাধন ভজন, একাদশী থাকছেন, উপবাস দিচ্ছেন,
ও মাইরা সকালবেলা উঠে স্নান করে তিলক চন্দন চর্চিত হয়ে আপনারা ভগবানকে মঙ্গল আরতি করে জাগাচ্ছেন। এত কষ্ট, এত সাধনা কিসের জন্য, কেন করছেন? কারণ কি? কারণটাই হচ্ছে এই বিচলিত মনটাকে বশীভূত করে গৌর চরণে দেওয়ার নাম হলো সাধনার ভজন। নেতাই গৌর হরিব হরিব হরিব। তাহলে এদেরকে একত্রিত করব কি করে? ও মাইরা, হরি নামে যদি আনন্দ পেতে চাই আমরা বাবা, তাহলে এদেরকে একত্রিত কি করে করব? একত্রিত করার পদ্ধতি শ্রীমদ ভগবত দিলেন। বললেন, হে অর্জুন, তুমি যদি হরিনাম সাধনায় বসো তাহলে কি করতে হবে? এই যে মা গীতার মঙ্গলাচরণে আমরা শেষে গিয়ে বলি ইতি কিলক। আপনারা দেখলেন আমার সুব্রত দাদা এসেছিল, তিনি আবার একটা মেসেজ দিয়ে গেল, সেটা হলো আমাকে বলতেছে আপনাকে হ্রাস করতে হবে। কিন্তু আমি তো খুব ক্লান্ত, প্রত্যেকদিন কীর্তন চলছে, তা বাদে সিনিয়র একজন কীর্তনী আমার রত্না দিদি, তার আসর আমি নিতে পারবো না, এটা আমার অনুরোধ। কিন্তু তারপর বলে গেলেন, তারপর আমি নেমে গিয়ে দেখছি আর সময় খুব অল্প দিয়ে গেলেন। উনি বললেন যে 7টার মধ্যে শেষ করতে হবে। তার মানে বাজে কয়টা? 6:30 পার হয়ে গেছে। তার মানে আর অল্প সময় রয়েছে। এই জন্য কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, বেশিক্ষণ থাকবো না মা। রাধে রাধে। আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না, একটু কথাগুলো শোনো। যে মা গীতার মধ্যে বললেন ইতি কিলকম। কিলকম শব্দের অর্থ খিল দেওয়া। খিল দেওয়া বোঝেন তো? ঘরে শুইতে গেলে সিট কিনি খিল দেন না? কেন দেন? যাতে ঘরটা চুরি হয়ে না যায়। কি মা? তা আমি ভজনে বসবো, আমি সাধনে বসবো, আমার ভজন যাতে চুরি হয়ে না যায়, এজন্য রিপুদ্রকে খিল দিতে হবে। খিলটা দিবেন কি করে? এই জন্য গীতায় তার বাবা উপদেশ দিলেন, হে অর্জুন, তুমি অতীব উঁচুতে নয় নিচুতে নয়, এমন একটা আসনে বসো। কোথায়? পদ্মাসন নাও। পদ্মাসন নিলে 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়। এই যে মা পদ কর্মেন্দ্রিয়, যদি পদ্মাসন নিলেন তো আপনার পদটা খিল লেগে গেল। বল। এবার বললেন তোমার গুরুদেব যে কর দিয়েছে, কর ধরো। কর দেয়নি গুরুদেব? নাম জপের জন্য কর ধরো। কর ধরে বসো। এবার হাত খিল লেগে গেল। মন দৃষ্টি তুমি 2 ভুরু যুগল মাঝখানে কুটস্থতে স্থাপন করো। যে স্থাপন করে তোমার গুরুদেব যে রূপ দিয়েছে সেই রূপ ওখানে দর্শন করো, আর যে নাম দিয়েছে তুমি জপ করো, সাধনা করো। নিতাই গৌর বলে তোমার কৃপা হয়ে যাবে। হরি 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 এই সহচরগণ একত্রিত করে তিনি হরিনাম করছেন আনন্দে বিভোর হয়ে। হরিবল। আনন্দ তখনই হবে যখন আমার সমস্ত রিপইন্দ্র একসাথে আমাকে তাল দেবে, আমাকে সঙ্গ দেবে, তখন তো হরিনামে আনন্দ হবে, নাকি? আনন্দ হবে না। এই সহচরগণকে একত্রিত করে তিনি হরিনামে আনন্দ করছেন। আর ওমা গৌরাঙ্গ মহাপ্রভু দেখলেন এরা তো সংসার খেলায়, সংসার গোচারণের খেলায় ডুবে আছে। তাই সংসার খেলায়, এই যে সংসার খেলায় আরেকটি খেলা যোগ করার জন্য তিনি কি দিলেন? বলে নামের খেলা দিলেন। এই যে মাইরা, ও মাইরা, তাই বলেন হাতে কাম মুখে, জোরে বলুন, হাতে কাম মুখে ঝগড়া। ঝগড়া না, ঝগড়া এখন বেশি হয়, ও হরি নাম হয় না। এই যে মাইরা কি সহজ ভজন দিয়ে গেলেন। এই সংসারে আঙ্গিনা ঝাড় দিচ্ছ, দিতে দিতে গুনগুন করে কৃষ্ণ নাম করো। কি মাইরা পারবেন না? রান্না করছেন, ওখানেও গুনগুন করে কৃষ্ণ নাম করুন। স্নান করছেন, ওখানেও কৃষ্ণ নাম করুন। অফিসে আছেন, ওখানেও কৃষ্ণ নাম করুন গুনগুন করে। কার ভিতরে সুর নেই বলুন তো? একটা পাগল রাস্তা দিয়ে হাঁটে হেঁটে গেলেও সেও গুনগুন করে গান গায়, গায় না? সুর সবার ভিতরে আছে। তাই বললেন এই সংসার খেলা তো খেলছিস, এর সঙ্গে আর একটা খেলা যোগ করে দে, সেটা হলো হরি নামের খেলা। নেতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি 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 বল। হরি নামের খেলা কিভাবে যোগ করবি? বলছেন হাতে কাম মুখে নাম, সদা সচ্চরিত্রে রবে, সদা সত্য কথা কবে,
পরের প্রতি পরের সতী স্পর্শ না করিবে, হরিকে না ডাকলে হরি তাহারে ডাকিবে রে, তাহারে ডাকিবে রে। আহা, ও মাইরা হরি নাম তো করবে, কিন্তু এখানে কি বললেন? হাতে কাম মুখে নাম, সদা সচ্চরিত্রে রবে, সদা সত্য কথা কবে। এই যে এটা হয়তো নাকি হয় না? হ্যাঁ, গ্যাসের ট্যাবলেট কাদের বাড়িতে আছে হাত তুলুন তো। গ্যাসের ট্যাবলেট নাই বাড়িতে? সবার বাড়িতে গ্যাসের ট্যাবলেট আছে, আছে না? বয়াম ভর্তি। কেন? আমরা তো যা খাচ্ছি রাসায়নিক যুক্ত খাবার খাচ্ছি, তাই গ্যাস হয়। যেমন ফুলকপি, ওতে যখন বিক্রি করার আগের দিন বা সেদিনেই সকালবেলা স্প্রে করে দেওয়া হয়, দিয়েলে কি হয় মা? এরকম সাদা ভটভটে এরকম তাকিয়ে থাকে, মানে কাস্টমার দেখলেই যেন নিতে চায়। কি ও যে রাসায়নিক যুক্ত এটা বোঝে না। চকচকা কি মানে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। যা খেলে এই যে মা গুষ্টির গ্যাস্ট্রিক হয়, সেই আমরা ফুলকপি খাচ্ছি, গ্যাস তো হবেই। আর রোগ ব্যাধি তো লেগেই আছে, কারণ আমরা ভগবানের নিবেদিত প্রসাদ খাই না। না খাওয়ার কারণে আমাদের রোগ ব্যাধি লেগেই আছে। কেন? ভগবানের প্রসাদ খান, দেখবেন আপনার রোগ ব্যাধি হবে না। কেন হবে না? এই যারা বৈষ্ণব, যেখানে হরিবাসর হয় যজ্ঞে, যেখানে ব্রাহ্মণ পূজা করে, বৈষ্ণব পূজা করে, গিয়ে বলুন তো প্রভু একটু স্বর্ণামিত দিন। কি বলে দেয় মা? যদি শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব হয়, তিনি দেওয়ার সময় বলবে অকাল মৃত্যু হারণম সর্ববেধি বিনাশনম, বলে দেয় না? তাহলে ভগবানের যিনি প্রসাদ খায় তার অকালে মৃত্যু হয় না, সর্ববেধি বিনাশ হয়ে যায়। নেতাই গরু হরিব 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 হরিব। তাহলে গ্যাসের ট্যাবলেট কেন খাই? ডাক্তার প্রেসক্রিপশন করেছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট আধা ঘন্টা আগে খেতে হবে। তাহলে কি হবে? অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটা কাজ করবে, না হলে কাজ করবে না। বলে করবেই না, বলে করবে কিন্তু তুলনামূলক করবে না। তেমনি যেমন অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খাওয়ার আগে গ্যাসের ট্যাবলেট খাই, তেমনি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট হলো মধুমাখা কৃষ্ণ নাম। আর গ্যাসের ট্যাবলেট কোনটি মা? বলে গ্যাসের ট্যাবলেট হলো চরিত্র। তোমার কথায় যদি দুঃখ পায় মানুষ, হরিনাম করে কোনো লাভ হবে না। ও মায়েরা, তোমার আচরণে যদি কেউ দুঃখ পায়, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিচ্ছ, ভাত দিচ্ছ না, তোমার হরিনাম করে কোনো লাভ হবে হবে না। তো মায়েরা, আগে এগুলো ঠিক করুন, গ্যাসের ট্যাবলেট গুলো খান, তারপরে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট খান, কাজ করবে। এই যে মায়েরা, এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, এই যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। কি বললেন মা? আগে হরিনাম করতে বলছে না কি বললেন? আগে অপরাধ শূন্য হও, আগে অপরাধ শূন্য হয়ে তারপর হরিনাম নাও, তবেই তো কাজ করবে, না হলে কাজ করবে নয় আকারে না। রিবা, এই জন্য মা কি করতে হবে? বদন শুদ্ধ করতে হবে, বাক্য শুদ্ধ করতে হবে, চরিত্র শুদ্ধ করতে হবে, আহার শুদ্ধ করতে হবে, তবেই তো। অনেকে আছে দেখবেন, অনেক পণ্ডিতের আছে চায়ের দোকানে গিয়ে ফটর ফটর মারতেছে, বলি কত শাস্ত্র আমার ভুঁড়িতে, ভুরি ভুরি শাস্ত্র জানি, ফটর ফটর করছে। ওরাই আবার মানুষকে বলে তুই জানিস? কীর্তন শুনতে হয়। ভগবান গৌরহরি কি বলেছে? এই যে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। এই হরিনাম মরার সময় বেশ বলে দেব। বাবা, হরিনাম বলার আগে অভ্যাস করা চাই, অভ্যাস ছাড়া তোমার হরিনাম বদনে আসবে না। কে এক কৃষ্ণ নামে শত পাপ হরে যাবে কখন? যখন তোমার বাক্য শুদ্ধ হবে, চরিত্র শুদ্ধ হবে, তোমার কথায় তোমার আচরণে কেউ দুঃখ পাবে না, কষ্ট পাবে না। এই যে মা, তখন তুমি শুদ্ধ দেহে শুদ্ধ বদনে আহার শুদ্ধ করো, শুদ্ধ বদনে যখন হরি নাম করবে, তখন এক কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নাই জীব তত পাপ করে। তাই গো হরিব হরি হরি হরিব।
রাধে রাধে। তাই মা এই সংসারে হরিনামের খেলা দেবার জন্য তিনি কি করছে, খেলায় বিনোদ খেলা। আমার আমার গোরাবন মালি রে, উলুর ধরি হরি দিয়ে বিনোদ খেলা। আজি পুলিন বিহার করে আমার আমার ভক্ত ডলি ওই না পুলিন বিহার করে ভক্ত ডলি। আজি খেলিছে গোরা রায়, খেলিছে গোরা রায় রে মধুর হরি নামের খেলা খেলিছে গোরা রায়, হরির নামের খেলা দেখো খেলিছে গোরা রায়। যে খেলা খেলিলে থাকে না জীবের ভাব জ্বালা, বলি খেলিছে গোরা রায়। যে খেলা খেলিলে থাকে না জীবের ভাব জ্বালা, খেলিছে গোরা রায়। ও টুনির মা, ও বৌমা, হরিনামের খেলাটা কেমন গো? এই যে আরে জ্বালারে এত নয়েজ করলে কি করে? হ্যাঁ এই যে বাবা, যারা হরিনামের খেলা খেলবেন একটু হাতটা তুলুন তো। হরিনামের খেলাটা কেমন গো? এই যে যার হাত আছে তুলবেন যদি সনাতন ধর্মী অবলম্বী হন। হ্যাঁ সনাতন ধর্ম অবলম্বী হলে হাতটা তুলবেন যদি হাত থাকে। হরি বল, হরিনামের খেলাটা কেমন? হরি বলা রে বাহু তোলা, হরি বলা আর বাহু তোলা, হরি নামের খেলা, হরি বলা আর বাহু ধরি, হরি নামের খেলা, হরি বলা আর বাহু তোলা, চলছে হরি নামের খেলা, হরি বলা আর বাহু তোলা, চলছে হরি নামের খেলা, হরি বলা আর বাহু তোলা, চলছে হরি নামের খেলা, হরি বলা আর বাহু তোলা, খেলিছে গোরা রায়। ওমাইরা পুলিনো খেলা দিলে, কোন খেলা বলেন? বিনোদ খেলা। বি শব্দের অর্থ বিশেষ, নদ শব্দের অর্থ আনন্দ। যে খেলায় বিশেষ আনন্দ পাওয়া যায় সেই খেলার নাম বিনোদ খেলা। এই খেলাটা, এই খেলায় আনন্দ সবাই পায় না। কে পায়? যারা ডুবতে পারে এই নামে, তারাই কেবল মাত্র নামের খেলায় আনন্দ পায়। যারা এখনো ডুবতে পারেনি নামে, তারা আনন্দ পায় না। কি মাইরা, কারা কারা ডুবেছেন নামে একটু হাত তুলুন তো। হরির নামে কি আনন্দ, কত ডুবুলে জানা যায়। কৃষ্ণ নামে কি আনন্দ, ডুবুলে জানা যায়। হরি নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। আর কৃষ্ণ নামে কি আনন্দ, ডুবিলে জানা যায়। ও নামে যে ডুবেছে সেই জেনেছে, সেই ডুবেছে সেই জেনেছে, যে ডুবেছে সেই জেনেছে, সেই ডুবেছে সেই জেনেছে। আনন্দের বোঝা
ডুবেছিল স্বরূপ সনাতন। আচ্ছা, এই দিকটা মনে হচ্ছে যে বাড়ির কথা মনে পড়ে গেছে। বাড়িতে ওই যে ছাগলটা বাঁধা আছে বারান্দায়, যে কেউ নিয়ে গেল নাকি এই চিন্তা। ও মাইরা, গৌরাঙ্গ মহাপ্রভু হাতে তালি দিয়ে নেচে নেচে হরিনাম করতে বললেন। কেন জানে? গৌরাঙ্গ মহাপ্রভু জানে কলিহত জীব অলস হবে। কেন? এখন বাটনা বাটেন, ও দিদি মশলা বাটনা বাটেন কেন? এখন মেশিনে সব হয়। কি মায়েরা, খড়ি চিরে রান্না করেন চুলোর মধ্যে, এখন গ্যাস স্টোভে সুইচ দিলে হয়ে গেল। আরো আছে নেই? বাড়া বানেন। হ্যাঁ, এইভাবে অলসতা থাকলে দুদিন পরে হাত টাত গুটিয়ে একদম প্যারালাইসিস হয়ে যাবে। নিজের জলটা পর্যন্ত এনে খায় না। এই যে বাবারা আমাদের একদম মানে ওগো কই গো দেখো গো দাও গো, এই অবস্থা, মানে এত অলস। তাই অলসতা বাদ দাও। এ করে কি হচ্ছে? ও মা, এ করে স্টক হচ্ছে মানুষের, রক্ত সঞ্চালন কমে গেছে, মানুষ আর পরিশ্রম করে না। কল চাপেন, বাড়িতে কল চাপেন, এখন সুইচ দিলেই তো কাজ হয়ে যাচ্ছে, আর কল চাপতে হয়। এই যে কল চাপবেন না, মশলা বাটবেন না, দুদিন পরে আজকে সকালবেলা নদী পার হয়ে আসতেছি, নদী পারের ওপারে কিছু মানুষ দৌড়াচ্ছে। তা আমি এলা ভাবলাম যে দেশের পরিস্থিতি কেউ কাউকে মানে তাড়া করতেছে নাকি, এই জন্য আমার একটু ভয় লাগলো। এদেরকে বললাম এ কি যেন করছে ওরা রে, জগিং জগিং। ও জগিং, মানে কিছু মহিলা মানুষ, কিছু মানে পুরুষ মানুষ দৌড়াচ্ছে। তা আমি ভাবলাম এরা ওরে পালিয়ে যাচ্ছে বলে, না এরা নাকি ব্যায়াম করছে, জগিং করছে। মেইন ভোগালে মনিটরে নাই, মেইন ভোগালটা এখন আমার ডাক্তার প্রেসক্রিপশন করেছে কি, যে যত দৌড়াবে বাঁচবে, আর বসে থাকবে তো মরবে। মনিটর বন্ধ হয়ে গেছে। হে খোকা, কত কষ্ট করে যে কীর্তন করছি জানিস না? এটা শুধু রক্তের সাহায্যে কীর্তন হচ্ছে, সাউন্ডের সাহায্যে না। আস্তে, এই যে তো যত দৌড়াবে তত বাঁচবে, আর যত অলসতা করবে অত মরবে। এজন্য গৌরাঙ্গ মহাপ্রভু বললেন সকাল সন্ধ্যা কি করবে? সকাল সন্ধ্যা কি করবে? স্নান করে তিলক চন্দন চর্চিত হয়ে তুলসী বিগ্রহের সামনে গিয়ে কি করতে হবে? নিজ ঘরের দ্বারেতে বসিয়া 10 5 মিলিয়া হরি নাম করো, হাতে তালি দিয়ে। কি করে ও মা, কি করে করবে গো? হরির নামে আনন্দ ডুবলে জানা, হরে হরি নামে আনন্দ ডুবিলে জানা যায়। ও নামে যে ডুবেছে, আচ্ছা সেই জেনেছে, যেই ডুবেছে সেই জেনেছে, অন্যের বেহুধা বড়ই নাই ডুবলে জানা যায়। আরে হরি নামে আনন্দ ডুবিলে জানা যায়, আর হরি নামে আনন্দ ডুবিলে জানা যায়। কে বাড়িতে হরিনাম করেন তো কারা কারা করেন? মিথ্যা কথা বলবেন না কেন? বাড়িতে হরিনাম কারা কারা করেন? একটু হাত তুলুন। রাধে হরিবল। বাকিগুলো করেন না? হ্যাঁ, করবেন কেন? আমরা তো অপেক্ষায় থাকি, সুধীর বাবু মরে গেছে, ওনার কবে বাৎসরিক হবে, হরিবাসর হবে, ওখানেই হরিনাম করবে। মায়েরা স্বামীর কাছে বায়না ধরে নেয়, শাড়ি দিতে হবে 5000 টাকা দেন, বায়না করে শাড়ি পরে তার কুশির ঢং এরকম। মানে ওরা এখানে মাটিতে বসবে না, ওদের স্টাইল আলাদা, কারণ কুশির ভাঁজ নষ্ট হয়ে যাবে, এজন্য এরা বসবে। ওই শাড়ি পরে ও ফ্যাশন দেখিয়ে বেড়ায়। যারা এলাকার ছেলে পাঞ্জাবি পরে আমার মতো ধুতি পরে আর ভট ভট করে তিলক দেয়, দিয়ে এসে কীর্তনিয়ার সামনে বসে কি ধুলাই পরে কান্নাকাটি হুলাস্তুল কারণ। হরিবাসর শেষ, ও মাল যাতে তো তাতে গো মালের উন্নতি।
বাড়িতে গিয়ে ধুতি পাঞ্জাবি খুলে দিয়ে পন্তুর মাকে বলে সুকেসে তুলে রাখো, আগামী বছর পড়বো। তার মানে হরিনাম কোন বছর হবে? আগামী বছর। এবছর হয়ে গেল। এই যে মা, এভাবে হরিনাম করার সিদ্ধান্ত গৌরাঙ্গ মহাপ্রভু দেয়নি, শুধু প্যান্ডেল খাটিয়ে হরিনাম করবে। কি বাড়িতে গেলে যেমন আর তেমন, এটা এইভাবে হরিনাম করার সিদ্ধান্ত গৌরাঙ্গ মহাপ্রভু দেননি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু কি বললেন? বললেন যে নিজ ঘরের দ্বারেতে বসিয়া 10-5 মিলিয়া হরিনাম করো। কি করে মা? নাসিয়া গাইয়া। হরিবল। এই জন্য শুধু এখানে হরিনাম করবেন না, একটু বাড়িতে হরিনাম করবেন। রাধে রাধে। তাই মা নামের খেলা খেলছেন, বিনোদ খেলা। এই জগতে খেলা আছে, খেলায় দুটি পক্ষ থাকে, এক পক্ষ হেরে যায়, এক পক্ষ জিতে যায়। যে জিতে যায় সে তো আনন্দ করে ঘরে ফিরে, আর যে হেরে যায় সে কাঁদতে কাঁদতে ঘরে ফিরে। কিন্তু আমার কৃষ্ণ নামের খেলা এমন খেলা, এই খেলা যেই গুরু চরণ আশ্রয় করে খেলুক না কেন, যেই খেলুক, কিবা মূর্খ, কিবা পণ্ডিত, কিবা চণ্ডাল, কিবা ব্রাহ্মণ, কিবা ক্ষত্রিয়, কিবা বৈশ্য শূদ্র, যেই এই খেলায় খেলুক না কেন, ওমা জাগতিক জগতের খেলায় হার জিত আছে, কিন্তু আমার কৃষ্ণ নামের খেলা, এই খেলায় এমন খেলা, এই খেলায় যে কেউ হারে না, সবাই জিতে। খেলায় কেউ হারে না, ওরে সবাই যেতে। এই হরি নামের খেলা ও তো এমন খেলা, আরে এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। হরি নামের খেলা শ্রীখোল পাওয়া যাচ্ছে না দাদা, শ্রীখোলের কিছু নাই। তো এমন খেলা এ খেলায় কেউ হারে না, সবাই জিতে। ওরে গুরু চরণ ওরে আশ্রয় করে, যুগল ভজনের পথে যদি খেলিতে পারে, গুরু করে যুগল ভজনের পথে বসে, গুরু চরণ আছে করে খেলা। কেউ যদি কেউ খেলিতে পারে। রাধে রাধে। অনেক কথা এই খেলা সম্পর্কে, কিন্তু সময় নেই, আমাকে যেতে হবে একটু সামনে। রাধে রাধে। এই খেলা খেলছেন, খেলতে খেলতে একজন আর একজনকে বলছে, ও দাদা ঘরে ফিরবে না গো, ওই দেখো বেলি অবসান হলো, ঘরে ফিরতে হবে। একজন আর একজনকে ডেকে বলছে, দাদা ঘরে তো ফিরবে, তোমরা সেজে নাও, সেজে নাও, সেজে নাও, সেজে নাও, বলি সেজে নাও, সেজে নাও, বলি সেজে নাও, সেজে নাও, বলি আপন ঘরে ফিরতে হবে, সেজে নাও, সেজে নাও, বলি আপন ঘরে ফিরতে হবে, সেজে নাও, সেজে নাও। ও মায়েরা কি সাজগো, এই যে চুল ছাটা, ভুরু কাটা, এগুলো সাজ না? এই সাজ না। বলছেন তিলক চন্দন বহির্বাস, এই হলো বৈষ্ণবের বেশ। এতদিন এইদিকে কীর্তন হচ্ছে, কিন্তু কোনো মায়ের কপালে তিলক দেখছি না, না বাবাদের না মায়েদের। কি মায়েরা? ও দু একটা আছে, কিন্তু কোনো মায়েদের কপালে তিলক দেখছি না। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, দেখবেন এরা শাস্তি চাই না। তোমা সেজে থাকো, তিলক চন্দন বহির্বাস, এটা হলো বৈষ্ণবের বেশ। এই বেশে তোমায় একদিন যেতে হবে। কবে? যেদিন তোমার জীবনে উত্তরাগষ্ট আসবে। ওমা দেখবেন এই জগতে বাবা, হিন্দুরা বেঁচে থাকতে এরা ধর্ম বোঝে না, এরা হিন্দুরা মরে গেলে তখন ধর্ম বোঝে। কি? তখন এনে তুলসী তলায় নামাইয়ে দেয়, তুলসীর মালা গলায় দিয়ে দেয়, বুকে একটা গীতা দেয়, তুলসী পাতা নয়নে দেয়, বলে কিরে এখনো কপালে হরে কৃষ্ণ নামটা লেখিস নাই?
মানে মরে যাওয়ার পর এরা ধর্ম বুঝছে, কিন্তু মরার আগে ধর্মটা বোঝে না। রিবার এই যে মায়েরা সারা জীবন জীবদ্দশায় তিলক ছুঁয়ে দেখলে না, মৃত্যুর পরে তিলক দিয়ে লাভ আছে দাদা? লাভ আছে? কোনো লাভ নেই। যে গীতা বুকে নিতে হবে এটা জীবদ্দশায় নেওয়া ভালো, ওই মরার পরে গীতা নেবে বুকে কোনো লাভ হবে? হবে না। এই জন্য মা যদি তিলক নিতে হবে, কেন তিলক নিব, সেজে থাকবো কেন? বাস আসে, ট্রেন আসে, সিগন্যাল পাওয়া যায়, কার জীবনে কখনো মৃত্যু আসবে এর সিগন্যাল পাওয়া যায় কি? যায় না। এই জন্য বলবো সেজে থাকো। আমরা তো মূর্খ যে পরের ধর্মকে প্রচার করি বেড়াই, নিজের ধর্মটাকে প্রচার করি না। কি মায়েরা দেখবেন কিছু কিছু ছেলে মেয়ে আছে, কিছু ওই যে বাবারা আছে, তারা তিলক দিতে দেওয়ার বাদী, তিলক দেয় 1 টাকা 2 টাকা করে নেয়, ওই গেটের মধ্যে তিলক যখন দিতে ধরে এরা কপালটা মানে এরা তিলক মোটেই দেবে না। কেন বলে তিলক দিলে ডিজাইন নষ্ট হয়ে যাবে, যদিও বা দেয় ওই যে ঘষাঘষিটার নাম যেন কি রে, টাচফোন, এটাতে দেখে একদম ঘষে সব তুলে ফেলে দেয়। কি ডিজাইন বাবা! দেখবেন এরা যিশু খ্রিস্টের লকেট, যিশু খ্রিস্টের মনোগ্রামালা লকেট, এরা যদি পরে তা বুকের বোতামটা একদম উপরে দিয়ে রেখে দেয়, এখানে ঝুলে থাকে যিশু খ্রিস্টের লকেট। কি কি ফ্যাশন! আর যদি রাধা গোবিন্দের লকেটওয়ালা যদি মালা পরে, এ মালা শার্টের ভিতরে রেখে দেবে, ও দেখাবে না। দেখবেন অশ্লীল নায়ক নায়িকার ছবিওয়ালা গেঞ্জি এরা পরবে, বুকের বোতাম বোতাম খুলে দিলে একদম এভাবে বেড়াবে। অথচ রাধা গোবিন্দের কি গৌরনীতাই ছবিওয়ালা গেঞ্জি পরলে এরা একদম টুটি পর্যন্ত বোতামটা লাগিয়ে দিয়ে রাখে, দেখানো যাবে। কি মূর্খ আমরা! দেখুন, পরের ধর্ম প্রচার করছি আর নিজের ধর্ম ঢেকে রাখছি, তাহলে কি হবে? অন্য ধর্মেরা তো এভাবে ছো মেরে আছে, এরকম 2 আগল পাগল পাইলেই তো নিয়ে নেবে, উল্টা পাল্টা বুঝ দিয়ে দিবে। যদি বলে কৃষ্ণ একটা, যদি ভগবান তোমার হবে, এই যে মেয়েটা, এই যে ছেলেটাকে জড়িয়ে আছে, ও যদি ভগবান, তো মেয়েটাকে জড়িয়ে আছে কেন? কেমন ভগবান? কি উত্তর আছে তো আপনাদের কাছে? কোনো উত্তর? ও মায়েরা আছে? উত্তর নেই। উত্তর কি? এই মূর্তিটা আমাকে কি নির্দেশনা করে, কি তত্ত্ব দেয় আমাকে? এই যে একটা ছেলে আর একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, কি দেয় উত্তর, কি তত্ত্ব? এটা আমরা জানি না বলেই ভালোবাসা করেছিল তো, এই জন্য একে অপরকে জড়িয়ে আছে। হ্যাঁ, এটা ভালোবাসার মূর্তি বটে, কিন্তু এটা কি তত্ত্ব দেয় আমাকে, কি নির্দেশনা করে? এই যে একটা ছেলে মানে একটা পুরুষ আর একটা নারী, একটা হচ্ছে নারীকে প্রকৃতি, যার ধ্বংস আছে, পুরুষ অনাদিরাদি প্রাণ গোবিন্দ, একটা জীবাত্মা আর একটা হলো কি পরমাত্মা। যদি জীবাত্মা পরমাত্মাকে যদি অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে না থাকবে বাবা, যদি সারাসারি হয়ে যাবে, জীবাত্মাকে যদি পরমাত্মা ছেড়ে দেয়, তাহলে কি হবে মা? কি হবে বলুন? ও এখন বলতে পারছেন না? জীবাত্মাকে যদি পরমাত্মা ছেড়ে দেয়, সারাসারি হয়ে যায়, অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে না থাকে, তাহলে 4 জনে কাঁধে করে বলবে না, বলো হরে বলবে কি? তাহলে এটা জীবাত্মা এবং পরমাত্মার যুগল মিল, এই জন্য একে অপরকে অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে আছে। এই তত্ত্বগুলো যদি না দিতে পারো বাহিরে, তাহলে তোমাকে তো উল্টা পাল্টা বুঝিয়ে নিয়ে নেবে তাদের দলে। কি 2 দিন পর বাবা মায়ের মুখে, সমাজের মুখে চুনকালি মাখিয়ে দিয়ে তোমার অন্য ধর্ম গ্রহণ। কি মায়েরা? হ্যাঁ, এই জন্য কি করতে হবে? নিজের ধর্মে যেহেতু জন্মেছো, যে ধর্মে জন্মেছো সেই ধর্মটাকে জানো। এই জন্য দায়ী কারা? অভিভাবক। আপনাদের বাড়িতে যদি উঠতি বয়সের ছেলে মেয়ে থাকে, জাগতিক জগতের শিক্ষার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু বৈদিক শিক্ষার জন্য 1 টাকা নয়। কারণ আমাদের সমাজে এরকম প্ল্যাটফর্ম নেই যে ধর্ম শিক্ষা নেবার। তাহলে কি করতে হবে বাবা? নিজের ধর্মটা নিজেকেই জানতে হবে। তাই অভিভাবককে বলছি, আপনাদের উঠতি বয়সের ছেলে মেয়েদেররা কোথায় যায়, কতক্ষণ মিশে, কার সঙ্গে থাকে, এটা খোঁজ খবর নিন। টাকার পিছনে আর ছুটবেন না, টাকার পিছনে ছোটা একটু বাদ দিন, সময় ওই দিকে কম দিয়ে একটু এদের পিছনে সময় দিন, এদেরকে তৈরি করুন। কি করে তৈরি করবেন? গরু আছে না মা জগতে, কিছু গরু নিজের জমিতে ঘাস খায়, আবার পরের জমিতে 1 খাপলা মেরে খায়, খায় না? খায় কি না?
হ্যাঁ, যাতে পরের ফসল নষ্ট না করে। মুকুট কি দেন ওটা কি? মাস্ক। হেট। কি দেন? লাম কিউটার। টোপা 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 দিলে যদি ক্ষেতের মধ্যে বসিয়ে রাখেন ও খেতে পারবে, কারণ টোপা তো মুখে আছে। এই জন্য উঠতি বয়সের ছেলে মেয়ে যাদের বাড়িতে আছে, কৃষ্ণ নাম সংস্কার দিয়ে দিন, একটা কৃষ্ণ নামের মালা হাতে ধরে দিন। বল, কৃষ্ণ নাম সংস্কার আগে হোক, গুরু পরে হবে, গুরুকরণ। আগে কৃষ্ণ নামের টোপাটা দিয়ে দিন মুখে, তারপর সময় এলে এই যে গুরু নামক লাগাম দিয়ে দিন, ও আর আপদে কুপদে গমন করতে পারবে না। নিতাই গৌর হরিব হরিব। এই জন্য সেজে নাও, সাজতে হবে তিলক চন্দন বহির্বেশ। আমাদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা কেন জানেন? আমরা 100% এখনো তিলক নিশ্চিত করতে পারিনি এই হরিবাসরে। 100% তিলক নিশ্চিত করুন, তবেই তো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটা বন্ধ হয়ে যাবে। রাধে রাধে। তাই মা বেলি অবসান দেখে গৃহেতে চলিলা, আর বেলি অবসান দেখি গৃহেতে চলিলা, জননী শরণে আসি প্রণাম করিলা, আর জননী চরণে আসি প্রণাম করিলা, জননী শরণে আসি প্রণাম করিলা, আর জননী চরণে আসি প্রণাম করিলা। বলি মা মা বলে এসে দাঁড়ালো, এসে দাঁড়ালো চির আঙ্গিনার মাঝে, মা মা বলে এসে দাঁড়ালো, চিরঙ্গিনার মাঝে, মামা বলে এসে দাঁড়ালো। মা ও মা, মায়ের চরণে প্রণাম করলে। দাদা এই ডাইনেটার মধ্যে তো কিছুই নেই, দাদা একটু দেন মনিটরে। গৌর হরিবল। সাউন্ড কম্পাকলি সময় যাচ্ছে, খারাপ হচ্ছে, ব্যাপারটা কি দাদা? আমাদেরকেও বাঁচান একটু দাদা, প্রত্যেকদিন কীর্তন। রাধে রাধে। এই যে ও মা, সময় নেই বাবা, বসুন, যা আছে তাই। এই যে মা, মায়ের চরণে যখন প্রণাম করলেন, ভগবান বললেন আমি তো লোকগুরু, আমি না করলে তো জগৎ শিখবে না, তাই মায়ের চরণে প্রণাম করলেন। ও মা, সেই মা প্রদীপ প্রজ্বলিত করে নিয়ে এসেছে, সেই প্রদীপের আলোতে দেখতে পেল যে নিমাইয়ের অঙ্গে ধুলায় ধূসরি মাখা। নিমাই, কে এমন করে তোকে ধুলা দিল? তার মনে কি দয়া মায়া নেই? যে অঙ্গে আমি তিলক দিতে ভয় পাই, সে অঙ্গে এমন করে কে ধুলা মাখালো রে খোকা? বল না একবার খুলে। ওমা, যে অপরাধ করে সে কি আর অপরাধ স্বীকার করে? করে না। সঙ্গে দাঁড়িয়েছিল নিত্যানন্দ। নিত্যানন্দকে বলল, ওরে নিত্যানন্দ, আমার নিমার অঙ্গে কি এমন করে ধুলা লাগালো? নিত্যানন্দ বলছে, মা গো, আমরা তো তোমার নিমার অঙ্গে ধুলা লাগাইনি। ধুলো লাগাইনি। তাহলে কি করে ধুলো লাগলো? ও মা গো, আমরা আজকে মধুমাখা কৃষ্ণ নামের খেলা খেলেছিলাম। আরে তোমার নিমাই খেলা খেলতে খেলতে এই যে সবার পিছনে চলে গেল, গিয়ে আমার নিমাই উচ্চ স্বরে বলতে লাগলো, এমন মধুমাখা কৃষ্ণ নামের ধুলা, এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলা আমার আর কি ভাগ্যে হয় কি না হয়। এই বলে তোমার নিমাই আপনি আপনি ধুলায় পড়ে যা গড়াগড়ি। মা ও মা, তাই গো হরিব। তোমার নিমাই ধুলে পড়ে যায়, ওরে ধুলায় পড়ে যায়, ওরে গড়াগড়ি। ওরে বদনে বলে, ওরে হরি হরি, ধুলায় পড়ে যায় গড়াগড়ি। উলুর ধ্বনি হরি হরি বলে হরি হরি, ধুলায় পড়ে যায় গড়াগড়ি। ওরে মদনে বলে হরি হরি, ওই না ধুলায় পড়ে যায় গড়াগড়ি। আহা, এই যে ও নিতা, আচ্ছা তুই তোর বড় ভাই, ছোট ভাই ধুলাই পড়ে গড়াগড়ি দেওয়ার তুই কি হা করে দেখছিলি? তুই ধরতে পারিসনি? নিত্যানন্দ বলছে, মা গো, আমি কি ধরবো? আরে আমি কি ধরবো? ধরতে পারবো কেমন করে? এই জগতে তোমার গৌর যদি কৃপা করে কাউকে ধরা না দেয়, তার তো ধরা অসাধ্য হয়ে পড়ে। মা ও মা, আমাদের ধরতে গিয়েছিল নরহরি, কিন্তু কি হয়েছে জানো মা? এই যে মায়েরা, এই কারেন্ট, এই লাইটটা কি দিয়ে জ্বলছে গো? কি দিয়ে জ্বলছে? মা সকল
এই দেখেন একটা কোণার থেকে উঠতে পারলেই এরা বাঁচে। ভাইরাস কি তার থেকেও বেশি। বসো। ও মায়েরা, এই যে লাইটটা কি দিয়ে জ্বলছে গো? যদি শ্যামলের মা কারেন্টে শর্ট খেয়ে যায়, বিমলের মা যদি মনে করে আমি ওকে টেনে বিছে নিয়ে আসি, আরে কি হবে? শর্ট খাবে না? এখন শ্যামলীর মা বলজনী মনে ভাবে যে ও একা টেনে পারে না, আমি টেনে ধরি, তাহলে কি হবে দিদি? ওইও শর্টে খেয়ে যাবে। এখানে যারা আছি আমরা সবাই যদি ওই ব্যক্তিকে স্পর্শ করি, তাহলে কি হবে গো? আমরা সবাই কারেন্টময় হয়ে যাব। ও মা গো, তোমার নিমার অঙ্গে কি কারেন্ট আছে মা? আমরা তো জানি না। তোমার নিমাই কি বা জাদু জানে মা? শুধু কি তাই, আমরা ধরতে গিয়েছিলাম কিন্তু ধরতে পারি নাই। কি হয়েছে? ওই তোমার নিমাইকে ধরতে গিয়ে আমরা এই যে ধুলায় পড়ে যাই, গড়া গড়ি তাই গড় হরিব পড়ে যাই। আমরা ধুলায় পড়ে যাই, ওরে গড়া গড়ি। ও মাইরা, এখন যে কথাটা বলবো বাবা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমি শুধু কীর্তনে গাই, কি গাই? যে পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই রাবানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে রাই শিবানন্দ। আমি আজকে প্রমাণ পেলাম। তার কি প্রমাণ জানেন? আমাকে একটু আগে দাদা সুব্রত দা আমাকে গিয়ে বললেন, দাদা আমার বাবা কিন্তু কীর্তনের আসরেই উনি মারা গেছেন, একটু বিষয়টা দেখবেন। দেখুন, উনি আবার করতালও বাজাচ্ছেন। আমি ভিডিওটাতে দেখলাম, আপনারা দেখছেন কিনা জানি না, ভিডিওর মধ্যে দেখলাম উনি করতাল বাজাচ্ছেন। নাই মনিটর নেই, মনিটর হাওয়া হয়ে গেছে। এই যে বাবা উনি করতাল বাজাচ্ছেন আর ওনার বাবা শ্রীখোল বাজাচ্ছেন। কি মর্মান্তিক বিষয় দেখুন। পঞ্চপুত্র সঙ্গে নাচে রাই রামানন্দ, তিন পুত্র সঙ্গে নাচে রাই শিবানন্দ। ও মা, এই জগতে বিরল পিতা পুত্র গৌর ভজন করে, এটা জগতে কজানের হয়। আমি কি দেখেছি জানো মা? আরে পরে গড়াগড়ি দিতে গিয়ে আমি কি দেখলাম জানো? শুধু আমরা এই ধুলায় পরে গড়াগড়ি দিচ্ছি না, আমরা কি দেখলাম জানো মা? কত পিতা ধরে রাধে, কত পিতা ধরে ওরে পুত্রের চরণ মা জগতে জগতে কত পিতা ধরে, কত পিতা ধরে ওরে পুত্রের আত্মস্মৃতি গৌর হরিব তাদের আত্মস্মৃতি ওমা হয়ে বিশ্বর কত পিতা ধরে তার ওই পুত্রে পুত্রের চরণ ওরে পিতা পুত্র করে
ধরে তার ওই পুত্রের শরণ মা ওই পিতা পুত্র করে পিতা পুত্র করে গৌর কি গৌর গুণ কীর্ত কত পিতা ধরে মা গো তার ওই পুত্রে পুত্রের চরণ তারা যে ধুলায় পড়ে যায় ওরে মাগরা গো রে তোরা ধুলায় পড়ে যায় রে ও মাগরা গো আমি দেখে এলাম পিতা পুত্রের গৌর ভজ মাতারা যে ধুলায় পড়ে যায় ও মা গড়া গো রে ও মা দেখে তাদের গৌর ভাজ কত পিতা ধরে পুত্রের সার দেখেলাম গৌর ভাজ পিতা ধরে পুত্রের সার দেখেলাম গৌর ভাজ পিতা ধরে পুত্রের সার জগতে এমন ভাগ্য জগতে কজানার হয় আমরা ধুলাই পরে গড়াগড়ি দিয়েছিলাম সবাই পিতা পুত্র কোনো জ্ঞান নেই কে কার চরণধুলি অঙ্গে মাখছে মা মধুমাখা কৃষ্ণ নামে একাকার হয়ে গিয়েছিলাম তুমি তো তোমার নিমাই আপন ছেলে বলে তার দিকে দেখলে তার অঙ্গটা দেখলে মা একবার আমাদের দিকে একবারও তাকিয়ে দেখলে না ও মা আমাদের দিকেও তাকিয়ে দেখো ও ধুলায় আমরাও মেখেছে আমরাও মেখেছে আমরাও মেখেছে তোমরাও মেখে নাও তোমরাও মেখে নাও মানব জন্ম ধন্য হবে তোমরাও মেখে নাও ধুলো ধন্য হবে সবাই ধুলা মাখো মানব জন্ম ধন্য হবে তোমরাও মেখে নাও মানব জন্ম ধন্য হবে তোমরাও মেখে নাও কৃষ্ণ নামের ধুলা তোমরাও মেখে নাও নামের ধুলা তোমরাও মেখে নাও তোমাদের হলে কৃপা হতে পারে তোমরাও মেখে নাও হলে কৃপা হতে পারে তোমরাও মেখে নাও কৃষ্ণ নামের ধুলা তোমরাও মেখে নাও নামের ধুলা তোমরাও মেখে নাও কৃষ্ণ 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 নামের ধুলা তোমরাও মেখে নাও ও মা এই ধুলাই পরে গড়াগড়ি দিয়েছি বলে সবাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাই ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাই
রাধা মোহন পদ করো তাইয়া, রাধা মোহন পদ করো তহিয়া। আমি ওই চরণের পাশে রইলাম, ওই চরণের পাশে আমার রইলাম, চরণ সারা করো না হে, ওই চরণের পাশে রইলাম, চরণ সারা করো ওই চরণের পাশে আমার রইলাম। চরণ সারা করো না হে, তাই গর হরিব সারা করো না গো ওই চরণের পাশে রইলাম, চরণ সারা করো না গো ওই চরণের পাশে রইলাম, চরণ সারা করো না গো ওই চরণের পাশে রইলাম, ওই চরণের পাশে রইলাম। রাধে রাধে। গৌর হরিকে আরতি করে মা ঘরে তুলে নিলেন। শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ, এতক্ষণ ছিলাম আমরা নদিয়া নবদ্বীপ মাঝে গৌর কথা স্মরণে। এবার গৌর কথা বিশ্রাম রেখে চলুন সবাই মধুময় মধুর শ্রী বৃন্দাবন ধামে গিয়ে সেই বৃন্দাবনের লীলারস আস্বাদন করব। তাই সবাই একটু রাধারানীর নাম করব, সবাই বাহু উত্তোলন করবে। যে যেখানে আছি আমরা, যে যেখানে আছি একটু বাহু তুলবেন। সবাই সবাই হরি বল। দাদা কিবোর্ডটা মনিটরে নাই তো, আউটপুটে লাগবে না, মনিটরে দেন, আউটপুট বন্ধ করে রাখেন। দাদা মনিটরে দেন দাদা, সাউন্ডগুলো মনিটর। কিবোর্ডটা তো আর নয়েজ করে না, কিবোর্ডটা মনিটরে দিতে সমস্যা। চিল্লিয়ে চিল্লিয়ে কীর্তন করতেছি জানেন, খুব কষ্ট হচ্ছে। এই দাদা ভোকাল গুলো মনিটরে দেন, সব দেন। রাধে রাধে। এ দেখুন কুত্তি যেন বাজছে, রাধে। আছে কোনো সাউন্ড নাই, একটু মনিটরে দেন দাদা প্লিজ। ওই যতীনের হাটত বাজবে। রাধে রাধে। সবাই একটু হাত তুলুন। রাধে রাধে। হরি যার হাত আছে তুলবেন, যার হাত নাই তোলার দরকার নেই। রাধে রাধে। সবাই আমার সঙ্গে গাইবেন। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলরে যাই মধুর বৃন্দাবন। রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আর নামে নাই কোনো ভাবনা, এ নামে নাই কোনো যাতনা, আর নামে নেই কোনো ভাবনা, এ নামে নেই কোনো যাতনা। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আর নামে খোরায় হেঁটে চলে 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 রে, আহা এ নামে বোবাই কথা বলে, এ নামে খোদাই হেঁটে চলে। হরি 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 বল। এ নামে বোবাই কথা বলে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তোলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। আর নামে নাই কোনো ক্লান্তি,
আছে শুধু শান্তি। এ নামে এ নামে এ নামে নেই কোনো ক্লান্তি। এ নামে এ নামে এ নামে আছে শুধু শান্তি। রাধে রাধে বলে বুদ্ধি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বৃন্দাবন রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, রাধারানী কি জয়, রাধা কুণ্ড কি জয়, শ্যাম কুণ্ড কি জয়, গোবর্ধন কি জয়, যমুনা পুলিন কি জয়, শিবট কি জয়, ধাম কি জয়, সারি ধাম কি জয়, সারি বেদ কি গীতা ভাগবত কি তুলসী মহারানী কি মহাপ্রসাদ কি ঢোল করতাল কি হরিনাম সংকীর্তন কি অষ্টকালী লীলা কীর্তন কি অষ্টকালী লীলা কীর্তন কি জয়, সুধীর বাবুর পরমাত্মিক মঙ্গল কি জয়, সুধীর বাবুর আত্মার মঙ্গল কি জয়, ভক্ত বৃন্দ কি জয়, কমিটি বৃন্দ কি জয়, এলাকাবাসী কি জয়, বিশ্বের সবার মঙ্গল কি জয়, পরমাত্মিক মঙ্গল কি জয়, পরমাত্মিক মঙ্গল কি জয়, আপন গুরুদেব কি জয়, পরম্পরা কি জয়, যারা আসে নাই তারা কি জয়, যারা আসবে আসবে ভাবছে তারা কি জয়, যারা সময় ঘুমিয়ে আছে তারা কি জয়, যারা মেডিকেলে আছে তারা কি জয়, যারা কসমেটিক দোকানে আছে তারা কি জয়, যারা চায়ের দোকানে আছে তারা কি জয়, যারা প্রসাদ দিচ্ছে তারা কি জয়, যারা প্রসাদ নিচ্ছে তারা কি জয়, যারা ঘুর ঘুর করে ঘুরে বেড়াচ্ছে তারা কি জয়, জয় নিতাই গো রাধা কৃষ্ণ প্রীতি পরমানন্দে হরি 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 এ দাদা কিবোর্ডটা যদি মনিটরে না দেন তা বন্ধ করছি। রাধে রাধে। কীর্তন তো করছি, বাদ দিয়ে দেই নাকি মা? বাদ দিয়ে দাও। কীর্তন বাদ দিয়ে চালাবো নাকি? চালান। ও বাবা। আপনারা তো বলছেন বলুন বলুন, এদিকে সময় হলো চলুন চলুন। সময় কত রে? 7:30। এবার সর্বনাশ ডেকেছে। রাধে রাধে। মধুময় মধুময় মধুর বৃন্দাবন আমার কানায়া, নবলক্ষ ধনুর পাল দ্বাদশ রাখাল লইয়ে সকাল বেলা মায়ের কাছ থেকে যাইনি, গোসারণে এসেছে গোষ্ঠ খেলা খেলিবার পরে। আরে খেলা খেলতে খেলতে একজনের ঘরে ফেরার কথা মনে পড়ে গো। যার তার তো ঘরে ফেরার কথা মনে পড়ে না পড়ে? হ্যাঁ ও দিদি, যার তার ঘরে ফেরার কথা মনে পড়ে? আচ্ছা বলুন তো হাত তুলে। এরা এরকম ভেঙ্গুলুরের মতো উঠছে কেন? এই বসো। বুঝি নেই এদের বিষয়টা। আর মাত্র 20 মিনিট নেই, আমি এতটুকু সময় ধৈর্য দেয় না। আস্তে কথা নয়, হাত তুলে বলুন তো, দিনে একবার কার মৃত্যুর কথা চিন্তা হয়? হাত তুলে বলুন। মরণের কথা। হ্যাঁ তুমি তো মরবাই, কারণ তোমার পাকা চুল সব শেষ। তোমার তো মনে হবে। যাদের ইয়াং জেনারেশন চুল কালা আছে এরা কেউ হাত তুলল না, একবারে পার্সেন্ট জঘন্য। শাস্ত্র বলছে দিনে যদি একবার কেউ সকাল থেকে উঠেই মৃত্যুর কথা চিন্তা করে মরতে হবে, তার দ্বারাই কখনো সমাজে অকল্যাণকর কাজ হয় না, তার দ্বারাই কেউ ব্যথিত হয় না, তার দ্বারাই কেউ দুঃখ পায় না। তাহলে আমরা যেমন জীবনকে ভালোবাসি, শাস্ত্র বলছে শ্রীমদ ভগবদ গীতা,
যে তোমার জীবনকে যত তুমি ভালোবাসো মৃত্যুকে অত ভালোবাসতে হবে। কি মাইরা, তাই তো? কারণ একদিন মরতে হবে। সবচেয়ে বড় ভয় হলো কি ভয় বলুন তো? মৃত্যু ভয়। এই মৃত্যু ভয় শাস্ত্র বলছে ভয় করলে চলবে না, একে জয় করতে হবে। তো জয় করতে গেলে কি করতে হবে মা? এই যে জয় করতে গেলে কি করতে হবে? প্রস্তুতি থাকতে হবে। কখন? জীবন কতটা মা বাবা? 21,600 বার গমনাগমন করছে এই দেহের ঘটে। এই যে বেরিয়েছেন এবার ঢুকছেন, সেকেন্ড সময় কি বেরিয়ে গিয়ে যদি বলে টাটা বাই বাই, তাহলে কি হবে? ও বৌমা কি হবে গো? তাহলে নিতাই গো হরি বল, চারজনে কাঁধে করে বলবো ভালো বলো হরে হরি বল। জীবন কতটুকু মা? 1 সেকেন্ড। এই যে ঢুকলো যদি না বেরোয়, আবার বের হলো আর যদি না ঢোকে। কিন্তু আমাদের দৌড়াদৌড়ি দেখেছে, আমাদের দৌড়াদৌড়ি দেখলে মনে হয় যে আমরা কত যুগ যুগান্তর কল্প কল্পান্তর আমরা বাঁচবো। আরে রাধে রাধে। এই জন্য যারা জ্ঞানী কি করে মা জানেন? যার তার তো ঘরে ফেরার কথা মনে পড়ে না। কার মনে পড়ে মা? যারা জ্ঞানী। দেখবে যদি চুল পেকে যায় তাহলে গুদরেজ কোম্পানির 5 স্টার কলম মাখে না। তারা মনে মনে ভাবে বয়স তো কম হলো না, এবার বুঝি ভজনের পথে নামতে হবে। হরি বল, রাধে রাধে। হ্যাঁ, ভজনের পথে নামতে হবে। আর যারা আমার মতো অজ্ঞানী, তারা গুদরেজ কোম্পানির 5 স্টার কলম মেখে একদম চুল কালো করে ঢেকে রেখে দেয়, বয়স বাড়তে দেয় না। কি মায়েরা, বিজ্ঞান এই জায়গায় হেরে গেছে। কৃষ্ণ নাম কেন করবে? কৃষ্ণ নাম করার আবশ্যকতা কি? ভগবান কি কেন ডাকবে? এই জায়গাটাতেই বিজ্ঞান হেরে গেছে। কৃষ্ণ নাম করার আবশ্যকতা কি বাবা? এই যে কালো চুল, হ্যাঁ, কলম দিয়ে ঢেকে রাখলাম, কিছুদিন পর আবার সাদা ঠেলে উঠে। এটাকে কি কমাতে পারছেন? ঔষধ এত খাচ্ছি, মানুষ তো মরে যাওয়া কম হচ্ছে না, মানুষ মরছেই। কি ভাইরা, এটা রোধ করতে পারছি কি আমরা? না। এই যে চুল কালো করে রাখলেন, আবার সাদা ঠেলে উঠতেছেন। বিজ্ঞান এই জায়গায় হেরে গেছে। এই বিষয়টা কেউ না কেউ নিয়ন্ত্রণ করছে। যিনি নিয়ন্ত্রণ করছে তিনি আপনার আমার সৃষ্টিকর্তা। তাই করে হরিব হরি হরি হরিব। একজনের ঘরে ফেরার কথা মনে পড়েছে। কার সেটা? তত্ত্বকার তত্ত্ব দিয়েছে পদে অবসান। ওরে হলো বেলা, ওরে সারিয়া বিয়ে বিনোদ খেলা আর অবসর। ওরে হলো বেলা, ওরে সারিয়া বিনোদ খেলা। শ্রীরাম মিলিল বলরাম পাশে, শ্রীরাম মিলিল বলরাম পাশে। আজকে কার ঘরে ফেরার কথা মনে পড়লো বাবা? বলো শ্রীদামে। শ্রীদামকে কৃষ্ণের সখ্যভাবের অধিকারী তিনি হচ্ছেন শ্রীদাম। শ্রীদাম তত্ত্বকার বলছে শ্রী শব্দের অর্থ সুন্দর, দাম শব্দের অর্থ দেহ বা মালা। এই যে যার সুন্দর দেহ আছে তার কৃষ্ণ ভজনে যাওয়ার উপযুক্ত সময়। কিন্তু এই জগতে যাদের সুন্দর দেহ আছে, যদি বলা যায় ও দিদি এই যে একটু কৃষ্ণ কৃষ্ণ বলুন, তো বলে ঘুমটাটা দিলেন না, এখন বলবো না। কেন? একটু আগে বিউটি পার্লার থেকে এলাম, আঙ্গুরের মতো আপেলের মতো টসটসে দেহ, এই দেহ দিয়ে কৃষ্ণ বলা যায়? যে কবে কৃষ্ণ বলবে? বলে ওই আঙ্গুরের মতো দেহ যেদিন কিসমিসে পরিণত হবে সেদিন কৃষ্ণ বলবো। ও ঠাকুমা, সেদিন কৃষ্ণ বলে কোনো লাভ হবে
না, সেদিন কৃষ্ণ বলা হবে না। বলে কেন? তোমার মুখ থাকবে কিন্তু দাঁত থাকবে না। হরি বল বলতে হোপ বল হয়ে যাবে। এ মায়ের হবে না। এই যে আমার নাম দীপক, যদি কেউ পল্টু বলে ডাকে আমি শুনবো, কারণ আমার নাম তো দীপক। পল্টু বলে ডাকে যেমন আমি শুনবো না, তেমনি হরিবলকে যদি হোপ বল বলেন তাহলে ভগবান বলবে কয়েক জনম পরে দেখা করিস। রাধে কে বলবে না? হরিবল। তাই শ্রীদাম সুন্দর দেহ যার, এই জগতে ভজনে যাওয়ার উপযুক্ত সময় তার। কিন্তু সুন্দর দেহ নিয়ে এসে কার কাছে দাঁড়িয়েছে? বলে শ্রীদাম মিলিল বলরাম পাশে। বলরামকে তত্ত্বকার বললেন বলে যোগারাম, কৃষ্ণের বড় ভাই বলরাম। এই বলরামের কাছে এলেন কে? সুন্দর দেহ। এই যে মা, দেহের বল শক্তির কাছে এসে বলছে, এই যে দাদা, আরে বল ছাড়া কোনো কাজ হয়? বল ছাড়া কাজ হয় না। সাধন ভজন কোনো কিছুই বলুন না কেন, এটা বল ছাড়া হবে না। তাই সুন্দর দেহ এসে বলকে বলছে, শোনো দাদা হলধা, ওরে মনে কিছুই নাই কি তো, ওরে শোনো দাদা, হলধর মনে কিছু নাহি তো, ওরে রানী বুঝি মরিছে গো তাসে দাদা গো, রানী বুঝে, রানী বুঝে মোরে সে হতাশে, রানী বুঝি মোরে সে হতাশে। যে কেন হুতাশে মরছে? রানী রে বলেছ তুমি সকালে আসিব আমি, রানী রে বলেছ তুমি সকালে আসিব আমি, রোজপুরে লইয়া কানাই দাদা গো, রোজপুরে লইয়া কানাই দাদা গো, রোজপুরে লইয়া কানাই। রোজপুরে লইয়া ও দাদা, কানাই। আরে মায়ের কথা মনে নাই গো? সকাল সকাল আসবে ঘরে বলেছিলে। কোন মায়ের কথা? যশোমতী মায়ের কথা না। তত্ত্বকার বললেন হেড মুন্ডে ঊর্ধ্বপদে মাতৃগর্ভে দিয়ে আসা কথা, তোমার মনে নাই? এই যে চলো দাদা ঘরে ফিরে যাই। আমার বলরাম দাদা বলছে আমাকে বলছিস কেন? আমাকে বলে কোনো লাভ নাই, যা কৃষ্ণকে বল, কৃষ্ণ যদি যেতে চাই তবে যা হবে। এবার কৃষ্ণকে খুঁজতে লাগলে, কানা ও কানা, ও মেরি ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া। বলুর ধ্বনি। ও মেরি ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া, ও মেরি ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, ও মেরি ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া, ও মেরি ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া। ও মেরি ভাইয়া রে, দেখা দে কানাইয়া রে, দেখা দে কানাইয়া। কানা! আরে কি রে ভাই, এই যে বেলি অবসান হলো, ঘরে ফিরবি না? শ্রীদামকে বলছে, ও শ্রীদাম ঘরে তো ফিরবি রে। এই যে ভালো জড় করো শ্রীদাম, সানা দাও সিংহায়, করো শ্রীরাম সানো দাও সিংহায়, সানো দাও সিংহায়, সগনে বিষমকায় নামে করে মায়, সগনে বিষমকায় নামে করে মায়। এই যে পালো জড় কর, এই যে নবলক্ষ ধেনুর পাল নিয়ে এলি, ওগুলো একত্রিত কল, চল ঘরে ফিরে যাই। নবলক্ষ মানে 9 লক্ষ গরু নাকি? কিন্তু শাস্ত্রকার বলছে কৃষ্ণের নাহিক গোচারণ লীলা, রাধারানীর নাহিক বিরহ জ্বালা। নবলক্ষ কি? নব শব্দের তো নতুন, লক্ষ শব্দের তো দৃষ্টি বা নিরিখ। এই যে তাহলে নবলক্ষ ধেনুর পাল কারা? দ্বাদশ ইন্দ্র, এই যে দশেন্দ্র এবং ষড়রিপু, এরা হচ্ছে নবলক্ষ ধেনুর পাল। এরা এক একটা ধেনুর পাল এক একজনে এক এক জায়গায় বিচারণ করে বেড়াচ্ছে। এদেরকে একত্রিত করে নতুন লক্ষ্যে পৌঁছে নেওয়ার নাম হলো নবলক্ষ নিয়ে ঘরে ফেরা। এবার ও মা, সেই একত্রিত কর। কানাই বলছেন একত্রিত কর রে ভাই, ঘরে ফিরে যাই। এই যে আজ মাঠে আমাদেরও
বিলম্ব দেখিয়া আর আজ মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মায় কত পানে চাই আরে হেন বিজি কাঁদে মায় কত প্রাণে চাইয়া চল ঘরে ফিরে যাই সমস্ত দিনুর পাল একত্রিত কর এবার যাচ্ছেন এই যে সেতে কান্তি অনুপম আগে ধায় বলরা আর সেতে কাঁদে অনুপমে আগে ধায় বলরা আর শিশু চলে ডাইনে বামে আরে শেষ চলে ডানে বামে আর শিশু চলে ডাইনে বামে মা যাওয়ার আগে এই যে ঘর এই জগৎ ছেড়ে যাওয়ার আগে কে আগে যায় মা কে আগে যায় মানুষ যখন মরে যাওয়ার সময় কে আগে যায় আগে যায় বলরাম মানে বল শক্তি আগে চলে যায় আর শিশু ডাইনে বাই হাত যায় পা যায় কান যায় এরা এক এক করে চলে যায় এই যে মা এবার কি করে যে সিদাম পাশে ভালো শোভা করিয়াছে সুদাম পাশে ভালো শোভা করিয়াছে তাহার মাঝে নবগণ আরে তাহার মাঝে নবগণ শ্যাম যেন দাঁড়াইয়াছে দাঁড়াইয়াছে ত্রিভঙ্গ ভঙ্গি মঠামে শ্যাম যেন দাঁড়াইয়াছে ত্রিভঙ্গ ভঙ্গি মোঠানে শ্যাম যেন দাঁড়াইয়াছে যাচ্ছেন কোন পথ দিয়ে যে পথ দিয়ে এসেছিল যাবটের পথে যেতে অট্টালিকার পরে বিশ্বভানু সুকুমারী দাঁড়িয়ে আছে গোবিন্দের নয়নে নয়ন পড়লো আর রাধারানীর নয়ন গোবিন্দ নয়নে নয়ন পড়লো নয়নে নয়নে মিলন হলো নয়নে নয়নে মিলন হলো প্রেমানন্দে হরি বলো নয়নে নয়নে মিলন হলো প্রেমানন্দে হরি বলো নয়নে নয়নে মিলন হলো এবার নয়নে নয়নে মিলন নয়নে নয়নে কথা বধূ হে আমি তোমার ওই বেশ বড় ভালোবাসি ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রো এসি আমি আর ওই না বেশে আইসো তুমি দাঁড়াইয়ে রইয়াছি আমি তোহা বধূ লইবার আসে রে তোহা বধূ লইবার আসে ওরে দোহা বলো দোহা বলো লহিবারো তরে রে দোহা বলো লহিবারো তরে রবি যখন বইসে পাটে মই গেন যমুনার ঘাটে রবি যখন বইসে পাটে মুই কেন যমুনার ঘাটে তুহা লাগি সাই সারি পানে রে আর তোহা লাগি সাই চারি পানে তুহা লাগি সাই সারি পানে তোহা লাগি সাই চারি পানে ও বধূ আজকে তোমাকে এমন লাগছে কেন কো নীল পদ্মের মতো বদনখানি শুকনা শুকনা লাগছে কেন ও চঞ্চল ধবলি সনে কত না হেঁটে শোভনে বলি শোনে হেঁটেছো মনে সাদ মুখ গিয়াছে শুকাইয়া আরে সাদে মুখ গিয়াছে শুকাইয়া মধুমুখ গিয়াছে শুকাইয়া শোনো একটা কাজ করো আমারও মন্দিরে যাইয়া তাপগুলো পুরো খায়া আলিশ করো তাহা গিয়া আমার হৃদয়ে মাঝে বিচিত্র পালঙ্ক আছে রসে পাশে রসের বালিশ তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ হরিনাম আস্বাদন মিলেনি শুধু কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দ আমার এখান থেকে দুজন যাচ্ছে আপনাদের কাছে কৃষ্ণ নাম আস্বাদন করলে দক্ষিণা দিতে হয় তাই আপনারা একটু কৃষ্ণ নামে দক্ষিণা দেবেন দাদা আপনি রাধে রাধে বল সবাই একটু কৃষ্ণ নামে দক্ষিণা প্রদান করবেন আর আমরা এখন সুখ ছেড়ে দেবো আর গোপালকে তার মায়ের কোলে দিয়ে আমরা চলে যাবো বল রাধে রাধে এবার এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে এখন আমি যাই ঘরে মায়ে যে আরতি করে সখা গান করায় পয়ান সকাগণ করলো পয়ান সকাগণ করলো এবার এখন দেখা হবে না রাশি তোমার সঙ্গে সাক্ষাৎ মিলন হবে এই যে এখন আমি যাই এবার গিয়ে আমার মায়ের চরণে প্রণাম করলেন যশোমতী মা আর যশোমতী মা কানটি ধরে বললেন নন্দ দুলাল বাছা যশোদা দুলাল নন্দ দুলাল বাসা যশোদা দুলাল নন্দ দুলাল বাসা যশোদা দুলাল আর এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া এতক্ষণ মাঠে থাকে কাহারো ছাওয়া নন্দ
নন্দ দুলাল বাসা যশোদা দুলাল, আর নন্দ দুলাল বাসা যশোদা দুলাল। রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী, রতন প্রদীপ লইয়া আইল নন্দ রানী, আর গদ গদ কণ্ঠে তার নিকষরে বাণী, কণ্ঠে তার নিকষয় বাণী। এবার আরতির ডালায়নি আপাতত একটা ম্যাচ দিন তো, কারো কাছে যদি দেওয়া আসলেই থাকে বা ম্যাচ যদি কারো থাকে দিন তো, শুধু একটা আগরবাতি জ্বালা আপাতত, যদি একটা কারো ম্যাচ থাকে একটু সঙ্গে দয়া করে একটু দিন, বাতিটা জ্বালিয়ে। আরতি করে নন্দ রানী, বালক মুখ হেরি, ভাগত নব নায়রি গণ, শিশুগণ করতালি। আরতি করে নন্দর বালক মুখ হেরি, গাওত নব নায়রি গণ, শিশুগণ কর তালি। ঘৃত প্রদীপ পুষ্পরসিত সারি সারি, সুন্দরী গণ উলুত দেও, শিশুগণ কর তালি। ফল হিত দীপ সারি শিশুগণ কর তালি। আখি সিংহাবেন যশোমতী মায়, কোলে তুলে নিল দন ভাই, মাখন দেয় খাওরে বাসার কানায়, রাখিস যশোমতী মা, কোলে তুলে নিল দোন ভাই, মাখন দধি দেয় কিরণ, আওরে বাসারাম কানায়। সকল শিশুর সাধুমুখ হেরি, যশোমতী শুভ খায়, নন্দ ঘোষে শ্রী জগদানন্দ গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এবার আরতি করে আমার যশোমতী মা গোপালকে কোলে তুলে নিলেন। এবার মায়ের কোলে গোপাল রইল, মায়ের কোলে গোপাল রইল, সবাই প্রেমানন্দে হরি বলো, মায়ের কোলে গোপাল রইল, প্রেমানন্দে হরি বলো, মায়ের কোলে গোপাল রইল। এখানে রহিল আমার কীর্তনের লহরী, এখানে রহিল আমার কীর্তনের লহরী, ভক্তগণে সবে মিলে বলো হরি 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 বল, 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 হরি বল।